আমি স্বীকার করি শেখ হাসিনা যথেষ্ট যথেষ্ট নির্যাতন করেছে বিএনপিকে, যথেষ্ট নির্যাতন করেছে জামাতে ইসলামকে, কিন্তু আপনার বিচার পাওয়ার যে একটা ক্ষমতা ছিল বা অ্যাটলিস্ট আপনি আদালতে যেতে পারছেন সেটা তো এখন নাই। সেটা তো আদালত তো এখন কমপ্লিটই হয়ে গেছে। কালকে গত রাতেই আমি যে দেখছিলাম সন্ধ্যায় 244 জনের মতো, মানে 250 মতো লোককে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকায় এসে তারা মিছিল করেছে সেই জন্য। এবং এই গ্রেপ্তারকৃতদের সম্পর্কে আবার আমাদের উপদেষ্টা বলছেন যে এরা যাতে জামিন না পায় সেরকম ব্যবস্থা উনি করবেন। তো তাহলে আইন আদালত কোথায়, রাষ্ট্র কোথায় এখানে? জামাতের যে পরিমাণ শতাংশের কথা বলা হচ্ছে 30-33%, মানে এটির কারণ কি? মানুষের মনে কি পরিবর্তন আসলে হলো? পরিবর্তন এসছে যে উনি যেটা বললেন যে ওনার দলের প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা, ওনারা আজকে কি মুক্তিযুদ্ধের পক্ষে কোনো লোক আছে? এই যে কথাটা উনি খুব হৃদয় থেকে বলছেন এবং আন্তরিকভাবে বিশ্বাস করে বলছেন, কিন্তু এই বাস্তবতা আবার উনি দেখছেন না যে আজকে 5 আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাদের যেভাবে অপমান করছে, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বলবো না, মুক্তিযুদ্ধের যিনি স্বপ্নদ্রষ্টা, এই দেশটা যিনি স্বাধীনতা যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, যিনি একসময় ওনারও নেতা ছিলেন বা ওনার আদর্শের লোক ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে এত বিশ্রীভাবে অপমান করা হলো। দ্বিতীয়বার মৃত্যু হলো তার এই 15ই আগস্টের পরে, আবার 5 আগস্টে। তো এত এত তার মূর্তিকে কীভাবে ভাঙা হলো, মানে কি না করেছে অপমান, তার বাড়ি ভাঙা হলো, তার বাড়িতে আগুন দেওয়া হলো। এত কিছুর পরে মুক্তিযোদ্ধাদের গলায় জুতা মালা দেওয়া হলো। তো এগুলা কারা করেছে? এগুলা করেছে এনসিপির কিছু লোক করেছে, মনে করেন জামাত করেছে। আবার উনি বলবেন যে না আমাদের লোক করে নাই, কিন্তু উনারা কি এটার কোনো প্রতিবাদ করেছেন? মুক্তিযুদ্ধের লোক হয়ে থেকে উনারা আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধ দুটাকে ঘুলিয়ে ফেলতেছেন। আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধ, আপনি আওয়ামী লীগকে ইয়ে করেন, তার রাজনীতিকে আপনি মাটিতে মিশিয়ে দেন, কিন্তু আপনি মুক্তিযুদ্ধকে যখন অপমান করছে, আবার আপনি যদি মুক্তিযুদ্ধের একটা দল হয়ে থাকেন সেটা তো প্রতিবাদ করতে হবে। এখন মানুষ দেখছে যে বিএনপি আর জামাতের মধ্যে তো কোনো পার্থক্য নাই। জামাত যদি শুধু বলে যে আমরা মুক্তিযুদ্ধের সময় 71 সালে যা অপকর্ম করেছিলাম তার জন্য ক্ষমা প্রার্থী, এবং মাঝে মাঝে একটু মানে একটুখানি মুখ দিয়ে বলতে চায়ও, কিন্তু সেই চাওয়াতে হবে না, তারা আনুষ্ঠানিকভাবে তাদের দলীয় সিদ্ধান্ত নিয়ে করতে হবে। এবং শোনা যায় যে সেরকম পরিকল্পনাও তাদের সামনের দিকে আছে। থাকলে যদি থাকুক, তাহলে তো ওনাদের সাথে তো জামাতের আর কোনো পার্থক্যই থাকবে না। তো সেই ক্ষেত্রে আমি কেন চাঁদাবাজের একটা দলকে ভোট দেব? আমি তো যারা সৎ নেতৃত্বের কথা বলে তাদেরকে ভোট দেব, যারা আমাকে সুখে দুঃখে একটু দেখবে তাদেরকে ভোট দেব। উনি এবং এনসিপির, আমি ওনার কথা এই জন্য বলছি যে ওনার দল এবং এনসিপি বারবার এই কথাটা বলে, জামাতও বলে এটা, যে ওবায়দুল কাদের বলেছিল 10 লক্ষ লোক মারা যাবে, তোফায়েল নাকি এরকম কিছু বলেছিল। কই 10 লক্ষ তো মারা যায় না, তার মানে সংখ্যাটা 10 লক্ষ হয় নাই মৃত্যুর। এই জন্য ওনাদের এখন আফসোস রয়ে গেছে। আমি কালকে আওয়ামী লীগের একটা ইয়ে থেকে দেখলাম মোর দেন 56 অর মানে তাদের নেতাকর্মীদেরকে হত্যা করেছে যে 5 আগস্টের পর থেকে। এটা আপনি দেখেছেন কিনা জানি না, একটা তালিকা তারা বের করেছে। এই তালিকাতে তাদের একদম নাম, গ্রাম, তার ঠিকানা, কোন ইভেন্টে তাকে হত্যা করা হয়েছে সব আছে। 100 না, 100 নিচে এই সংখ্যাটা। তাহলে ওনারা এই 100 হলো কেন? সেটা 10 লক্ষ হওয়া উচিত ছিল। সেই জন্য ওনাদের আফসোস যে 10 লক্ষ তো হয় নাই। হ্যাঁ, তো এটা নিয়ে এত আফসোস করার কিছু নয়। উনি ডিসপ্লেস বলে একটা কথা আছে, রিফিউজি, একটা 2 ধরনের আছে, রিফিউজি আর একটা হচ্ছে বাস্তুচ্যুত হওয়া। আপনি বাস্তুচ্যুত হওয়া মানে হচ্ছে রিফিউজি না। রিফিউজি হচ্ছে আপনি আপনার বাসস্থানই নাই। আরেকটা হচ্ছে যে আপনার বাসস্থান আছে কিন্তু আপনি সেখানে থাকতে পাচ্ছেন না, ডিসপ্লেস হয়ে আপনি অন্য জায়গায় গেছেন। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের কমপক্ষে 2 কোটি লোক বাস্তুচ্যুত অবস্থায় আছে। তারা নিজের বাড়িতে থাকতে পারছে না, তারা নিজের বাড়িতে শান্তিতে ঘুমাতে পারছে না, নিজের মা বাবাকে দেখতে পাচ্ছে না। যখন তারা দেখতে যাচ্ছে তখন তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদের বিরুদ্ধে ভুয়া মামলা দিয়ে রাখছে, এবং এই ভুয়া মামলা যতগুলো আছে এই ভুয়া মামলা 100 ভাগ লোক বলবো না, 90 ভাগ বিএনপি লোকরা করেছে। তাহলে আপনি যে এরকম একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছেন, তখন যে আপনি বলেন না আমরা তো ওদের মতো করি নাই, আপনি কম করেছেন কোথায়? ওরা তো আপনাকে ঘরে থাকতে দিয়েছে, আপনাকে জেলে দিয়েছিল, আপনি তাদেরকে জেলে দেন। আপনি তো জেলে দিয়েও শান্তি পাচ্ছেন না। জেলে যখন যাচ্ছে, হাবিবে নিজে বলো কতবার উনি পেয়েছেন, জামিন পেয়েছেন,
জামিনে কি ধরনের বাধা হয়েছে আমি তো দেখি নাই। এখন তো আপনি আসামি হয়ে যখন আপনি কোর্টে যাচ্ছেন তখন আপনার উকিলকে মারতেছে, আপনার উকিলও পাচ্ছেন না, আপনি উকিল যারা আসছে তাদেরকে ডিম মারতেছে। আসামি হয়ে আপনি গেলেন, হেলমেট লাগিয়ে আপনাকে রাখতেছে, আপনাকে আঘাত করতেছে। এই পরিস্থিতিগুলো কি আসছিল শেখ হাসিনার আমলে? আমি স্বীকার করি শেখ হাসিনা যথেষ্ট নির্যাতন করেছে বিএনপিকে, যথেষ্ট নির্যাতন করেছে জামাতে ইসলামকে, কিন্তু আপনার বিচার পাওয়ার যে একটা ক্ষমতা ছিল বা অ্যাটলিস্ট আপনি আদালতে যেতে পারছেন সেটা তো এখন নাই। সেটা তো আদালত তো এখন কমপ্লিটই হয়ে গেছে। কালকে গত রাতেই আমি যে দেখছিলাম সন্ধ্যায় 244 জনের মতো, মানে 250 মতো লোককে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা এসে তারা মিছিল করেছে সেজন্য। এবং এই গ্রেপ্তারকৃতদের সম্পর্কে আবার আমাদের উপদেষ্টা বলছেন যে এরা যাতে জামিন না পায় সেরকম ব্যবস্থা উনি করবেন। তো তাহলে আইন আদালত কোথায়, রাষ্ট্র কোথায় এখানে? আর আপনি আরেকটা কথা বলছেন যে ইয়ের কথা, যে চাঁদাবাজি যে অভিযোগটা আমি এটা খণ্ডন করেছি। চাঁদাবাজি আসলে ওনার লোকরা করছে, কিন্তু সেটা অতিরিক্ত। চাঁদাবাজির একটা ইয়ে আছে, চাঁদার একটা কোটা আছে। এখন কোটা ছাড়া হয়ে গেছে। শুধু তো ওনাদের দলে না, জামাত ইসলামও যাচ্ছে, এনসিপিও যাচ্ছে। এত কোটা তো আর যে দিবে সে তার কাছে তো এত কোটা নাই। আবার ওনার দলের 3 গ্রুপ যাচ্ছে, এটাই হচ্ছে সমস্যা। চাঁদাবাজি কোনো সমস্যা না, চাঁদাবাজি ইহকাল থেকে হয়েছে। আওয়ামী লীগের আমলে ছিল যে আমরাই চাঁদা খাবো, তোরা আর কেউ নাই এখানে। এখন তো সবাই চাঁদাবাজ। তো এখন মানুষ তো দিশেহারা হয়ে গেছে। এই জন্য এই অবস্থা থেকে উত্তরণ দরকার। আর আরেকটা বিষয়, আপনি জরিপের কথা বলতেছিলেন, বারবার ওনাকে জিজ্ঞেস করছিলেন যে 78% লোক সমর্থন করে। যে প্রতিষ্ঠানে এই জরিপটা করেছে তারা তো এই জরিপটা করেছে, আপনারা এটা বলেন না কেন? সেখানে তো বলা হয়েছে, আমি যদিও এইসব জরিপ বিশ্বাস করি না, এগুলো নানান রকম গ্রাউন্ড আছে, সব ধান্দাবাজি প্রতিষ্ঠান এগুলা। ওই ধান্দাবাজি প্রতিষ্ঠান আবার এটাও করেছে 45% লোক চায় যে আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন হবে সেটা একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না। তার মানে কি 45% লোককে তো আপনি বঞ্চিত করছেন, নির্বাচন করতে যাচ্ছেন, এবং 45% লোককে বঞ্চিত করে আপনি যে নির্বাচন করবেন সেটা কতটুকু গ্রহণযোগ্য হবে? আমরা এই আলোচনা শেষ করতে চাই। আপনি যে বারবার বলছেন নির্বাচন দেওয়া নিয়ে, নির্বাচন এই সরকার দেবে কিনা, নির্বাচন এই সরকারের দেওয়ার নিয়ত আছে, কিন্তু এই সরকার যে নির্বাচন করতে যাচ্ছে সেটা যে একটা ভয়াবহ দুর্যোগপূর্ণ, এটা কি বলবেন আপনি, ভায়োলেন্সপূর্ণ একটা নির্বাচন হবে তাতে সন্দেহ নেই। আর এবং এই সরকার এই নির্বাচন করতে পারবে কিনা সেটারও সন্দেহ আছে। আমরা শেষ করতে চাই। আমি একটু প্রিয় এই নির্বাচন নিয়ে না, দর্শক শ্রোতারা, আমি আমার প্রিয় সাংবাদিক আনিস আলমগীর একটা হাততালি দিই। মনে করে দিতে চাই, আনিস আলমগীর ভাই চিরাঙ্গা মৃত্যু হত্যাকে কেন্দ্র করে এসপির বউ বাবুল তার বউকে হত্যা করলো। 10 থেকে 15,000 দাড়িওয়ালা টুপি পরা জামাত বিএনপি গ্রেপ্তার হয়েছিল। কোন মাসে? রমজান মাস যখন চলতেছিলাম, কতবার চিল্লায় বলছি। দেখা যাবে শেষ পর্যন্ত বাবুল হত্যা করেছে, এর সাথে জঙ্গিদের কোনো সম্পর্ক নেই। তাই তো হলো। এই যে 15,000, 10,000, 15,000 মানুষকে বাণিজ্য করলেন এবং ইফতার খাইতে দিলেন না, সেহরি খাইতে দিলেন না, তারাবি করতে দিলেন। শেখ হাসিনার ওই অপ্রশাসনকে তো আমি সমর্থন করবো না। আমাকে সময় তো কম, বলতে দিন। আপনারা ভুলে যান কেন? আপনি এখন ভুলে যাচ্ছেন, এখন আপনি ভুলে যাচ্ছেন। আমরা তো বিনা কারণে, আমি তো কয়বার আহত হলাম রাজপথে, আমি তো কতবার জেলে গেলাম বিনা কারণে। আমাকে তো বিনা কারণে টকশোতে ধরে সাজা দিল। আপনি কার সামনে কি কথা বলেন? আমি ক্ষত বিক্ষত রাস্তায় একবার কয়েকবার। আর এই যে আমাদের যে একজনের জামিন কতবার করে জেল গেট থেকে ধরে, আপনি জানেন? ওই যে 45% কথা 45%, ওইটা বলি কি হবে? আরে 45% রাতের বেলা ভোট কেটে নিয়ে গেল। আমাকে ক্ষত বিক্ষত গেল 26শে ডিসেম্বর 2018 হেলিকপ্টার ঢাকা শেষ করি। ফখরুল আলমগীর সহ আমাদের প্রতিজন কে ভোট করতে দিল না। আহত হলাম আমরা 50 জনের মতো, গয়েশ্বর দাদা থেকে শুরু করে অ্যানিম শহীদুল কি মাহমুদুল খোকন সহ ভোট আমাদের করতে দিল না। 14 সালে একা ভোট করে নিয়ে গেল 103 না 53। না বলি তো কথা, উনি তো বলতেছেন, মানে মানুষ যখন দেখতেছেন ওনার দিকে তাকায় থাকে, উনি কোথা থেকে আসছেন হঠাৎ করে। তারপর 2024 সালে আমাদের অফিস বন্ধ করে দিল। ওই যে কি ক্রাইম সিন নাকি ঘোষণা করলো। আমি তো ছিলাম লাস্ট পর্যন্ত স্টেজে, যদি আমার সাজা ছিল 4 বছর, তারপর আমি স্টেজে ছিলাম। আমাদের অফিস খুলতে দিল না, ভোট করতে দিল না। এবং এখন উনি তো 45% বলছেন। ওই যে 2000 বলছেন না, মানে জরিপে না, প্রতিবার মানুষ ভোট দিতে পারে না। 2024 সালে 7ই জানুয়ারি যে নির্বাচনটা হয়েছিল, আমরা কিন্তু একটা সুন্দর পদক্ষেপ নিয়েছিলাম, আমরা নির্বাচন প্রতিহত করব না।
জনগণের কাছে আহ্বান জানিয়েছিলাম, বিএনপি আহ্বান জানিয়েছিলেন, তারেক রহমান আহ্বান জানিয়েছিলেন, আপনারা ভোট কেন্দ্রে যাবেন না, এদের প্রত্যাখ্যান করেন। ওই 5 থেকে 7% মানুষ ভোট দিতে গিয়েছে। বোমাবাজি কোনো সেন্টারে হয় নাই, তাহলে 50% গেল কোথায়? কোথায় গেল? তারপর ভোট তাহলে এবার নিশ্চয়ই ভোট সংখ্যা বাড়ানোর জন্য পৃথিবীর ইতিহাসে এরকম জঘন্য ভোট কেন্দ্র হয়নি। একই দল আমলের গঠনতন্ত্র আছে, একজনকে নৌকা মার্কা দিবে, তার বিরোধিতা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, প্রেজেন্ট স্বতন্ত্র কনটেক্সটে করলে মানুষের অংশগ্রহণ না, থাকবে। সেটা এটি তো আপনি করলে বলতে চাচ্ছেন। করলে জি। সেখানে বহিষ্কার করা হবে। কি হলো? আওয়ামী লীগের সভানেত্রী নৌকা মার্কার প্রতীকের পক্ষে ভোট চাচ্ছে, ওই জেলায় আরও 2 জন স্বতন্ত্র প্রার্থী তারা ভোট চাচ্ছে, মানে ভোটের সংখ্যা বাড়ানোর জন্য। তারপরেও 7 থেকে 8% ভোট বেশি ভোট। এবারে নিশ্চয়ই সেরকম হবে না, প্রেজেন্ট কনটেক্সট সেটাই বলছি, এই যে 45% এবারে তো গেল হবে না কোথায়? হাবিব ভাই, যদি শেষ করেন। 45% গেল হিসাবটা আসলো কি করে? যে আওয়ামী লীগের দুর্নীতির শেষ করতে কথা চাই। ভুলে গিয়ে শেষ করে দিয়েছি। কথা বলছে যে জিয়া রহমানের কথা বললেন, চান্স মুক্তিযোদ্ধা জিয়া রহমানের নাকি তার বীরতম খেতাবটা কেড়ে চেয়েছে। উনি জিয়া রহমানের মুক্তিযোদ্ধা। বাড়ির সামনে কোনো জিয়া সন্দেহ রহমান নাই। মাজারে যাওয়ার সময় তার ওখানে ব্রিজ ছিল, যেখানে আমরা মাজার জিয়ারত করে যায়, হঠাৎ করে রাত্রে ব্রিজ নেই, কাঠের ব্রিজ। মানুষ তো সেটা গ্রহণ করেনি, সেজন্যই তো কত ভাবে বিতাড়িত করেছে। জি, মুক্তিযোদ্ধাকে জিয়া রহমানকে কত ভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে, কত ভাবে সেটা কথায় কথায় আমরা শেষ করবো। সেই আওয়ামী লীগের ওই শাসনকে যদি আমার ভাই আনিস আলমগীর ভুলিয়ে দিতে চায়, এই দেশের সব মানুষ আমার আনিস আলমগীর ভাইকে মনে রাখবে। রে এমন একটা সময় আনিস আলমগীর ভাই জি, এই দুঃশাসকের আমরা পক্ষে অসম্পূর্ণ কথা আলোচনা বলে হয়তো শেষ করতে আনিস পারবো। আলমগীর ভাই বিখ্যাত হয়ে যাবে এবং আমার বিখ্যাত স্মরণীয় হওয়ার হয়ে কিছু নাই থাকবে। ভাই। আনিস ভাই, আর আমার কিছু- বিখ্যাত হওয়ার কিছু নয়, আওয়ামী লীগের স্মরণীয় ক্ষমতায় থাকবে। আপনারা আনতে দিয়েন না, সেটা তো আমার কোনো আপত্তি নাই, কিন্তু স্মরণীয় মানুষকে থাকবে। শান্তিতে থাকতে দেন, আমরা- আমরা- আমরা কি- মানুষ আমরা যাতে মানুষের মানুষের ঘরে কি করি থাকতে না? পারে সেটা দেন। আমার বাড়ি এবং ছাড়া একটা ঘর ছাড়া নির্বাচন বললেন? আমরা দিয়ে শেষ করতে আপনারা ঘর ক্ষমতা ছাড়া নেন। বললেন?